আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মোরসালিন, মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়া কেএলসিসির সামনে থেকে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, পাশাপাশি কয়েকটা দুঃখ এবং সুখের কথা বলতেছি। প্রথমত, মালয়েশিয়াতে এসে আমি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কথা না বললেই নয়, আমরা বাংলাদেশিরা হলাম মধ্যম আয়ের দেশ। আমাদের দেশের মানুষগুলা যারা এই বিদেশে থাকে, তারা মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করে তারপরে হালাল পথে টাকা ইনকাম করে এই দেশ থেকে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, আর সেই রেমিটেন্সেই পুরো বাংলাদেশের চাকাটা সচল থাকে। কিন্তু একটা জিনিস দেখলে খুব হাসি পায়, একটা জিনিস দেখলে আমার খুব কষ্ট পায়। আমার দেশেরই কিছু কিছু লোক আমাদের সামনে দিয়ে এমন একটা ভাব লয়ে হাঁটে, মনে হয় জমিদারের বাচ্চা। আরে ভাই, আমরা এই দেশে কামলা দেই, আমরা এই দেশে, তুই যে আসবি না, তুই আসবি, তুই আসার জন্য আমরা যেই পরিমাণ পরিষ্কার ক্লিন করে রাখি, কারণ আমরা তো জানি তুই তোর আমার দেশের কত বড় বড় লোক। তুই আসলে এখানে জায়গাটা পরিষ্কার করে আমার রাখতে হবে। মানে এই কথাটা এই কারণেই বলছি ভাই, আমাদের বাংলাদেশের কিছু কিছু ট্যুরিস্ট যারা আমাদের এখানে ঘুরতে আসে, তাদের আচরণ দেখে মাঝে মাঝে মনে হয়, শালা যদি বাংলাদেশে জন্ম না হয় অন্য দেশে হইতাম। দেখেন, অন্য অন্য ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন ফরেনার আসে, তারা কিন্তু অ্যাটলিস্ট আমাদের এখানে যারা কাজ করে তাদের সাথে খুব ভালো একটা আচরণ করে, দেখলে কথা বলে ভালোভাবে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু ট্যুরিস্ট আসে, যারা এখানে ঘুরতে আসে, তারা মনে হয় আমাদেরকে পরিচয় দিতেই লজ্জা পায়। অনেক অনেক ট্যুরিস্ট আছে তো এমন ভাবলো হয়, মানে আমাদের দেশের এমন এমন মানুষ আছে এমন ভাবলো হয়, মনে হয় তারা আর আল্লাহ পরিচয় দিতেই লজ্জা পায় যে হ্যাঁ, এরা আমার বাংলাদেশি ভাই। আরে ভাই, তুই যে কই থেকে কী কামাই করে আহস আমরা জানি না? একজন আমাদের দেশের একজন হালাল পথে ইনকাম করা সরকারি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, যারাই হোক, তারা এই সমস্ত দেশে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো সাহস তাদের নাই। যারাই তোরা আহস, বেশিরভাগই, আমি সবাইকে বলবো না, বেশিরভাগই বেহালাল রাস্তায় হারাম পয়সা ইনকাম করে এই দেশে এসে উড়াস। এমন ভাবলাস মনে হইতেছে তোরা একেবারে মানে কোন দেশের নাগরিক জানে। আরে ভাই, আমরা বাংলাদেশের, আমাদের গ্রামের টাকায় তোর দেশ সচল আছে। আজকে যদি তোর দেশ দেউলিয়া হয়ে যায়, তুই কই যাবি ভাই? আমাদের সাথে এরকম আচরণ করস, বিদেশে এসে আমাদেরকে পরিচয় দিতে শরম করস। তোরা যেইখানে আসস, এই যে বুকিত বিনতান, কেএলসিসি, বাংলাদেশের যত পর্যটক এসে তোরা যেইখানে ঘুরস, এমনকি যে হোটেলে থাকস, ওই হোটেলটা ক্লিন কে করে একবার খবর নিস তো? ওই হোটেলের টয়লেটটা কারা পরিষ্কার করে খবর নিস তো ভাই? এই হোটেলে কারা ক্লিন করে একটু খবর নিস? তোরা যেই যেই ভালো ভালো স্পটে যে ঘুরোস, ওইখানে ক্লিনটা কারা করে একটু খবর নিস তো? একটু লজ্জা হওয়া উচিত। অ্যাটলিস্ট ওদেরকে সম্মান করিস, কারণ তোর তোর দেশটা তোর দেশটা ওরাই পরিশ্রম করে এখানে গাধার মতো খেটে এই রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সেই তোর দেশ সচল থাকে। আজকে যদি আমরা রেমিটেন্স না পাঠাই, তোর দেশ সচল থাকবে না। তখন তোর আজীবনের জন্য এই দেশে আসা থাকতে হবে। আর তুই যত টাকারই মালিক হস না কেন ভাই, তুই যত কোটি টাকার মালিক হস, এই দেশে আসার পরে তুই কিছুই না। একটা কথা সবসময় মাথায় রাখবি, এই সমস্ত দেশে তুই যখন থাকবি তখন তুই কিছুই না, তখন তুই নিজেই চেঞ্জ হয়ে যাবি। ঠিক আছে? তখন তোর নিজেই চেঞ্জ হয়ে যেতে বাধ্য হবি, কারণ তুই এই দেশে এসে থাকবি। আর 2 দিনের জন্য যখন তুই ট্যুরিস্ট হয়ে আসোস, তখন তুই তো ওই যে অনেক টাকা কামাইছস হালাল পথে বেহালাল পথে আইসা, এখন তো সেই টাকা উড়ানো লাগবে, সেই টাকা নানানভাবে তোর খরচ করা লাগবে। তো এখন আমার ঘরে মানুষ মনে করবি না আমরা এখানে আসি, আমাদেরকে তোরা পরিচয়ও দেস না। অনেক প্রবাসী এই কথায় আমার সাথে একমত হবে। আমাদের অনেক বাঙালি আছে, তাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় ভাই কি বাংলাদেশি, মানে এমন একটা ভাব লয়, মানে মনে হচ্ছে যে আমি মনে হয় ওর পরিচয়, মানে আমি বাংলাদেশি বইলা মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি। যদিও কিছু মুখের উপরে না বললেও কিন্তু বুঝতে পারি। যাই হোক ভাই, আপনারা যারা বিদেশে ঘুরতে আসবেন, অ্যাটলিস্ট আমরা যারা